গ্রাম চলো অভিযান গ্রামের জন্য, যেটা গ্রাম্য এলাকা আছে, রুরাল এরিয়া আছে তার জন্য। শহরে এলাকা যেটা আছে আমাদের আরবান এরিয়া, সেখানে বস্তি চলো একই সঙ্গে চলবে। বস্তি চলো অভিযান আর গ্রামের ক্ষেত্রে গ্রাম চলো অভিযান। তো গ্রাম চলো অভিযান বেশি শুনছেন বলে আপনাদের মনে হচ্ছে যে শহর বাদ দিয়ে বুঝি শুধু গ্রামে হচ্ছে, তা নয়। একসঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা শক্তি কেন্দ্রে হচ্ছে। কিছু লুকোতে চাইছেন। কি লুকোতে চাইছেন? লুকোতে চাইছেন যে পশ্চিমবঙ্গ, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটাকে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন, সেই জায়গায় আজকে হিন্দু বাঙালিরা উদ্বাস্তু হয়ে যাচ্ছে এবং তাদের উপরে যে নারকীয় অত্যাচার সংগঠিত হয়েছে, যেভাবে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে সেখানে খুন হয়েছে, যেটাকে কুপিয়ে খুন করা হয়েছে, এবং তাদের যেভাবে লুটপাট করা হয়েছে, এবং সর্বোপরি তাদেরকে যে ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, কুপ্রস্তাব দেওয়া হয়েছে, যেটা আমরা এর আগেও দেখেছি, আমরা বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে দেখেছি, বা বর্তমান বাংলাদেশেও দেখা যাচ্ছে, সেই ধরনের ঘটনা যখন মুর্শিদাবাদে ঘটছে, তখন স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটাকে লুকোতে চাইছে সারা পৃথিবীর থেকে। আর যদি সেখানে রাজ্যপাল যায় বা অন্য কেউ যায়, তার সঙ্গে আপনারাও যাবেন, অর্থাৎ সাংবাদিকরা যাবে, সেখান থেকে ছবি উঠে আসবে, সেটা তিনি চাইছেন না। আজকে কিছুক্ষণ আগেই আপনাদের বিভিন্ন চ্যানেলে দেখলাম, সেখানে এখন ট্রিপল পলিটিক্স চলছে, সেখানে ট্রিপল দিয়ে ঢেকে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। কেন আজকে? কেন? যে কোনো দেবতা যদি আপনি দেখেন, হিন্দুদের যে কোনো দেবতা, আপনি দেবী দুর্গার কথা বলুন, দশপ্রহরণধারিণী, আপনি বিষ্ণুর কথা বলুন, শঙ্খচক্র গদা পদ্ম, তো তার মধ্যে গদা এবং পদ্ম দুটোই অস্ত্র, গদা এবং চক্র দুটোই অস্ত্র। আমাদের অন্যান্য যে দেবদেবীরা আছে, মা কালীর মূর্তি দেখুন, তার হাতে খড়গ রয়েছে। আমাদের মহাদেবকে দেখুন, তার হাতে ত্রিশূল রয়েছে। তো আমাদের প্রত্যেকটি দেবতা রণসাজে সুসজ্জিত থাকে, অর্থাৎ তাদের হাতে কোনো না কোনো অস্ত্র থাকে। বিষ্ণুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ ফু দিয়ে সকলকে জানানোর জন্য, পদ্ম কাউকে আদর করবে তার জন্য ফুল দেবে, কিন্তু একই সঙ্গে কেউ আঘাত করতে আসলে তাকেও ছেড়ে কথা বলা হবে না। তো সেই জন্য বাড়িতে অস্ত্র রাখতে হবে। অস্ত্র বলতে আমাদের হাতের কাছে যেগুলো থাকে, দা, কাটারি, রামদা, এগুলোই রাখতে হবে। যখন অধিকার আমাদের সংবিধান দিয়েছে, আমার জীবনের ওপরে যদি আঘাত হয়, আমার সম্পত্তির উপরে যদি আঘাত হয়, আমার উপরে যদি প্রাণঘাতী আক্রমণ হয়, তো আমাকে বাঁচানোর জন্য যা করতে হবে তাই করতে হবে। আপনি বলতে চাইছেন যদি অপর কোনো শক্তি, সেটা শত্রু হোক বা মিত্র হোক, পরের কথা, আত্মরক্ষার জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে? নিঃসন্দেহে আত্মরক্ষার জন্য যে কোনো পথ অবলম্বন করা যেতে পারে, এটা সংবিধান অধিকার দিয়েছে। আর একটা বিষয়, একেবারে রসিকতাই করছি, দিনের শেষ টানা বৈঠক চললো, আপনাদেরই নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, তিনি বিয়ের বিড়িতে বসলেন। কি বলবেন? দীপক বর্মনের তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা থাকবে দিলীপ দাকে? অবশ্যই দিলীপ দা যেটা করেছে খুব ভালো, কারণ এই সময়ে ওনার মনে হয়েছে যে দ্বার পরিগ্রহ করা উচিত, এবং সেক্ষেত্রে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই বয়সে যে সিদ্ধান্ত উনি নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাবো, এবং তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাবো। তাদের আগামী দিনগুলো খুব সুন্দর কাটুক, আনন্দে কাটুক, ভালো কাটুক। দিলীপ ঘোষের যিনি পত্নী, বলা চলে আপনার বৌমা, তিনিও তো বিজেপির কর্মী, সেই বিজেপি কর্মী বৌমার প্রতি কি বার্তা থাকবে? ওই একই বার্তা, তারা খুব সুখী হোক, আনন্দে থাকুক, এবং তার সঙ্গে সঙ্গে সংগঠনে যে কাজগুলো করছিল সেগুলোও করুক। সংগঠন যেন তাদের দ্বারা আরও লাভবান হতে পারে। এই যে এখন যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন, এটা ব্যক্তিগত মানলাম, কিন্তু তিনি একজন পাবলিক ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে কি কি রাজনৈতিক স্তরে বা কর্মীদের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব কি পড়তে পারে? আপনি কি মনে করছেন? কেন পড়বে? রাজনৈতিক ব্যক্তিত্বর বিবাহ করা নিষেধ কবে হলো? এ ঘটনা কত ঘটেছে। ইন্দ্রজিৎ গুপ্ত, মানে ডার্ক সাইটে পলিটিশিয়ান, তিনি
রীতিমতো 62 বছরে শুধু বিয়ে করেননি, বিয়ে করার জন্য তিনি ধর্ম পরিবর্তন করেছেন। তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন। তিনি তো ছিলেন নাস্তিক, তিনি কমিউনিস্ট নেতা ছিলেন। সেই কমিউনিস্ট নেতা মুসলিম হয়েছিলেন তা বিবাহ করার জন্য। তো দিলীপ দা তো হিন্দুই রয়েছেন, তাতে অসুবিধে কী হয়েছে? এরকম বহু এরকম নজির আছে। আদবানিজি প্রচারক ছিলেন, তিনি ফিরে এসেছেন, এসে তিনি সাংসারিক জীবন অতিবাহিত করেছেন। আমাদের পশ্চিমবঙ্গেও বহু এরকম প্রচারক আছে যারা একসময় প্রচারক ছিলেন, কিন্তু রাজনীতিতে আসার পরে আর প্রচারক থাকে না, তারপরে তো তারা সংসার জীবনে প্রবেশ করতেই পারেন। এবং তার এটা খুব সাহসী সিদ্ধান্ত, তা আমি সাধুবাদ জানাই তাকে, আমি শুভেচ্ছা এবং অভিনন্দন।